মাটিয়ার বিবিপুর পেট্রোল পাম্পের পাশে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। আগুনে দাউ দাউ করে জ্বলছে পেট্রোল পাম্প সংলগ্ন কার অংশ। এর ফলে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ড্রেনগুলিতে ছড়িয়ে পড়ে পেট্রোল। এর ফলে ঘটনাক্রমে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের মাটিয়া থানার বিবিপুর পেট্রোল পাম্পের পাশে রবিবার বেলা 11টা নাগাদ বিকট আওয়াজ হয়। তারপরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। মাটিয়া থানার অন্তর্গত বিবিপুর গ্রামে টাকি রোডের উপরে একটি পেট্রোল পাম্প আছে। সেই পাম্পের পাইপটা বেশ কয়েকদিন ধরে লিকেজ ছিল এবং সেই লিকেজ থেকে পাইপ লাইনের মধ্য দিয়ে ড্রেনের ব্যাপক পরিমাণে তেলের একটা সোর্স তৈরি হয় এবং সেখান থেকে কোনোভাবে সেই অগ্নিসংযোগ হয় এবং সেই অগ্নিসংযোগ থেকে আশেপাশে গ্রামের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং এলাকার মানুষ আতঙ্কিত হয়ে সবাই রাস্তায় বেরিয়ে আসে। সাথে সাথে মাটিয়া থানা তৎপরতার সাথে বেড়াচাপা আমাদের নতুন ফায়ার স্টেশন হয়েছে, এর জন্য আমরা অনেকটাই সুবিধা পেয়েছি এবং সেই ফায়ার স্টেশন থেকে গাড়ি দ্রুততার সাথে চলে আসে। এই আগুন লাগায় ঘটনাস্থল থেকে মাত্র 20 মিটার দূরেই রয়েছে একটি পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের কাছে এই আগুন লাগার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। তবে কী কারণে আগুন লেগেছে তা পরিষ্কার জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে দমকলের দুটি ইঞ্জিন। এই ব্যাপক একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, সেটা থেকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে এবং আমরা মাটিয়া থানার কাছে অনুরোধ করেছি যাতে এই মুহূর্তে এই পাম্পটা বন্ধ রেখে যাতে প্রকৃত যেখান থেকে লিকেজটা হচ্ছে সেটাকে তদন্ত করে দেখা এবং পুরোপুরি ক্লিয়ারেন্স না হওয়া পর্যন্ত এই পাম্পটাকে বন্ধ রাখার জন্য আমরা আবেদন করেছি। পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, গত বছর একইভাবে এই পেট্রোল পাম্পের আগুন ছড়িয়ে পড়েছিল। বারবার একই পেট্রোল পাম্পে এভাবে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়রা পেট্রোল পাম্পের সঠিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।